आ रहा हूँ डॉक्टर मोहम्मद ईसा शहीदी को खिराज तहसीन पेश करने के लिए। আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ, প্রথম রাত, বাইতুল শরফের এই চত্বরে সমবেত হয়েছে কিছু আশিক রসুল, যারা জীবনভর রসুল পাকের ভালোবাসা মোহাব্বত দিলের মধ্যে লালন করেছেন এবং সেগুলোকে ভাষার অলঙ্কারে সাজিয়েছেন, মনের মাধুরী মিশিয়ে শের রচনা করেছেন। আমাদের জন্য সৌভাগ্য যে আমরা আল্লাহ রসুলের আগমনের এই মাসের প্রথম তারিখে এখানে সমবেত হতে পেরেছি এবং মদিনার রাজ দরবারে আমাদের পক্ষ থেকে অতি ক্ষুদ্র নগণ্য হাদিয়া হিসেবে আমাদের সালাত ও সালাম এবং এই শেরের নজরানা আমরা পেশ করছি। আলহামদুলিল্লাহ। যারা মুআজ্জাজ শুআরা, আমার ভাই গোলাম রব্বানী সাহেবের আহ্বানে আপনারা এসেছেন, বিশেষ করে চট্টগ্রাম থেকে এসেছেন এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা বিভাগের শিক্ষকগণ এখানে উপস্থিত আছেন, জড়িত আছেন। ফার্সি বিভাগ, বিশেষ করে উর্দু বিভাগ, দর্শন বিভাগ এবং সেই সাথে আল্লাহর কি রহমত, আমরা তো সেটা কল্পনা করি নাই যে এটা একটা ইন্টারন্যাশনাল রূপ পাবে। আমাদের ভাই তাহের সাহেব, উনি পাকিস্তানে প্রতিনিধিত্ব করেছেন, এখানে কথা বলেছেন। আমি চেয়েছিলাম অ্যাম্বাসেডর সাহেবকে, উনি ওয়াদা দিছিলেন, কথা দিছিলেন আমাকে আসবেন। আমি একটা মেসেজ পাঠাইছিলাম, আমরা এরকম একটা মাজমা করতেছি, আপনি আসলে আমরা খুশি হব। তো উনি বলছেন আমি একটু চিন্তা করি। তো আমি বললাম যে আমি কি ঘোষণা করব? কয়েক ঘোষণা করে দেন। আমি ঘোষণা করার পরে ওনারা তো একজন রাষ্ট্রদূত, তো কোথাও যেতে হলে নিশ্চয়ই খোঁজ খবর নেন। তা আমার মানে মনের হলো, যার কাছে উনি পরামর্শ করেছেন উনি সঠিক পরামর্শ দিতে দেন নাই। কার? না, পাকিস্তানের রাষ্ট্রদূত না, ইরানের রাষ্ট্রদূত। পরে আমি একটা মেসেজ পাঠালাম, মেসেজ পাঠিয়ে আর আমি কথা বলি নাই। যাক, ওনার মানে ওনার চিন্তা থেকে উনি ওনার দুজন সহকর্মীকে পাঠিয়েছেন, ইরানি কালচারাল সেন্টারের প্রধান, কালচারাল কাউন্সিলর এবং এমবেসির পলিটিক্যাল অ্যাটাচি। এবং উনি পলিটিক্সের কথা বলে নাই, উনি আমাদের মতো একটা শেরেই, সুন্দর শেরেই পড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা রসুল পাকের শান, মান এবং বাইতুল শরফের যারা প্রতিষ্ঠাতা তাদের এখলাসের বদৌলতে এই আপনাদের মতো লোকদেরকে, মুআজ্জাজ মেহমানদেরকে আমরা এখানে পেয়েছি। আমাদের কোনো যোগ্যতা নেই। সর্বশেষ ডক্টর রশিদ সাহেব যদি, আব্দুর রশিদ সাহেব যদি না আসতেন, একটু জায়গা খালি শূন্য থেকে যেত। ইরানিদের বাসায় যাই সময় খালি বুথ, আপনার আসন শূন্য থাকতো। সেই শূন্যস্থান আপনি পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করতেছি বিশেষ করে আমার ভাই প্রফেসর মোহাম্মদ গোলাম রব্বানীর। তার উদ্যোগ, ঐকান্তিকতা, কষ্ট, এগুলো না হলে আমি তো
ধৈর্য ধরতে পারবে না উনি যেভাবে ধৈর্য ধরে। আমি একদিন গেছি, একটান আমার সাথে 10টা পর্যন্ত বসে আছেন। আমি মনে মনে ওনাকে বলিনি, আজকে বলতেছি, ভাবতেছি যে উনি এত সময় আমার জন্য ব্যয় করতেছেন এবং কোনো মনের মধ্যে ওকে আনাই। তো এটা আল্লাহ রসুলের মহাব্বতে। তো এটা এখন মনে হয় যেন সারা রাত এভাবে সানাহানি করলেও শেষ হবে না। আপনারা এসেছেন, খুবই শুকরিয়া আদায় করতেছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাইতুল শরীফের পক্ষ থেকে। এবং বাইতুল শরীফের বর্তমান পীর সাহেব উনি নাত খান ছিলেন ছাত্র জীবনে, 12 নাত পড়তেন এবং ওনার আব্বা মৌলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি উনিও নাত পড়তেন তো ছাত্র জীবনে। যাই হোক, ওনাদের পক্ষ থেকে আপনাদের শুকরিয়া আদায় করতেছি এবং আমাদের যারা সহকর্মী এখানে বাইতুল শরীফের যে যারা যেখানে কাজ করে, আমাদের নওজওয়ানের ভাইয়েরা, তারা যেভাবে খেদমত করেছে, দৌড়াদৌড়ি করে, কোথাও কোনো অভাব হতে দেয় নাই। এরপরও কোনো যদি ত্রুটি বিচ্যুতি হয়, এটা জিম্মাদারিটা এককভাবে আমার উপর ছিল। আমার মানে সামর্থ্য বা মনের সামর্থ্যের কথা বলেন আপনাদের, সেই এহতারাম এখানে করা সম্ভব হয় নাই। তো আমি আপনাদের কাছ থেকে যদি কোনো ত্রুটি হয় ক্ষমা চাচ্ছি এবং শুকরিয়া আদায় করতেছি। ভবিষ্যতেও আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দেন, আগামী বছরও হবে। যদি হায়াত না দেন, এটা জারি হয়ে গেল ইনশাআল্লাহ। এখানে যারা থাকবে বাইতুল শরীফে তারাই এই সিলসিলা জারি হয়ে গেল এবং এই সিলসিলাটা শুধু বাইতুল শরীফ করবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ, ফার্সি বিভাগের সহযোগিতায় ইনশাআল্লাহ বাইতুল শরীফের এই চত্বর শুধু বছরে একবার না, সবসময় আপনারা কোনো যদি প্রোগ্রাম করতে চান এখানে উন্মুক্ত। এই অনেক রাত হয়ে গেছে, এরপরও কথা বললাম। আমাদের আবারও আমাদের দিলের আকুতি যে মদিনার একটু খুশবু যাতে আমরা পাই এবং ওখান থেকে যে আমাদেরকে একটু তলব করে যে আসো, তো না ডাকলে তো যাওয়া যায় না। হ্যাঁ, ওনার ওখান থেকে যাতে আমাদেরকে বলে যে হ্যাঁ তোমরা ওখানে তরফ রাহা হো, তা আসো আমার এখানে একটু আসো। এই আকুতি আমরা আজকে রবিউল আউয়ালের প্রথম রাতে মদিনার দরবারে পৌঁছাতে চাই। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই একটু দোয়া করুন। यहाँ ढाका के बल्कि बांग्लादेश के बड़े शायर हम मानते हैं